আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না আমরা কোথায় যাচ্ছি। আমরা যেভাবে চলছি, প্রতিদিন যেভাবে আমরা খাবার খাচ্ছি, যেভাবে আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করছি, আমরা কি এই হিসাবগুলো কিয়ামতের দিন দিতে পারবো? আমরা নিজেকে প্রশ্ন করি। এই জমিনের উপরে আমরা সদম্ভে চলাফেরা করছি। মনে রাখবেন, এই জমিন আপনাকে ছাড় দিবে না, এই জমিন আপনাকে একদিন পাকড়াও করবে। আমার ভাইরা, আমরা যদি নিজেকে নিয়ে একটু পর্যালোচনা করতাম, তাহলে আমাদের নিজের জীবনটাকে আমরা সুন্দর করতে পারতাম। ইবাদতের প্রতি আমরা মাইল করতে পারতাম, ইবাদতের প্রতি আমরা ধাবিত হতে পারতাম। আজকে আমরা নিজেকে নিয়ে পর্যালোচনা করি না। নিজের পর্যালোচনা করতে হলে আউলিয়ায়ে কেরাম আলাইহিস সালামদের ঘটনা আমাদেরকে শ্রবণ করতে হবে, তাদের ইতিহাস পড়তে হবে, তাদের চারিত্রিক গুনাহাবলী আমাদেরকে জানতে হবে। আমার ভাইরা, একজন আল্লাহ তাআলার নেক বান্দার কথা না বললেই পারছি না। এই ঘটনাটা শুনে আমরা নিজের আমলের মধ্যে নিয়ে আসবো। এক আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, যার নাম হলো হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি। হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে তৎকালীন যুগের একজন বাদশা আসলেন। বাদশা এসে বলছেন, হুজুর, অমুক দিনে আমি দাওয়াতের ব্যবস্থা করেছি, হাজার হাজার মেহমান আসবে, আপনি সেই অনুষ্ঠানের প্রধান, আপনাকে আসতে হবে। হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি বাদশা মহোদয়কে বললেন, বাদশা মহোদয়, আমি যেতে পারবো না, আমার অনেকগুলো কাজ আছে। বাদশা মহোদয় বললেন, হুজুর, আপনি না গেলে অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে না, অনুষ্ঠান ত্রুটিপূর্ণ থেকে যাবে, আপনাকে যেতে হবে। বারবার বাদশা মহোদয় হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহিকে অনুরোধ করতে লাগলেন। হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। বাদশা মহোদয়কে বললেন, এ বাদশা সাহেব, আমি আপনার দাওয়াতে অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আপনাকে মেনে নিতে হবে। বাদশা মহোদয় বলছেন, হুজুর, আপনার শর্তগুলো কি আপনি বলেন। হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার প্রথম নাম্বার শর্ত হলো, আমি দাওয়াতে যাওয়ার পরে আমি যেই জায়গায় বসতে চাইবো ওই জায়গায় বসতে দিতে হবে। বাদশা মহোদয় মনে মনে ভেবেছেন, হয়তোবা হুজুর আমার বাদশাহী মহলে বসবে। হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার দ্বিতীয় শর্ত হলো, আমি যা খাবো আপনাকে তাই খাওয়াতে হবে। বাদশা মহোদয় মনে মনে ভাবছেন, হুজুর মনে হয় বড় কোনো জিনিস আমার কাছে চেয়ে বসবে, আমার কাছে বড় জিনিস খাইতে চাবে। বাদশা মহোদয় বললেন, হুজুর, ঠিক আছে, আমি এই শর্ত কবুল করে নিলাম। হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা মহোদয়, আমি আপনাকে যা আদেশ করব তাই শুনতে হবে। বাদশা বললেন, হুজুর, ঠিক আছে, আমি আপনার তিনটা শর্তই পালন করব। দাওয়াতের দিন যখন ঘনিয়ে আসলো, লোকেরা বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হতে লাগলো। বাদশা মহোদয় দামি দামি খাবারের ব্যবস্থা করেছেন, চেয়ার টেবিলের ব্যবস্থা করেছেন। প্রত্যেক মেহমান চেয়ারের মধ্যে বসে বসে দামি দামি খাবার খাচ্ছে। এই সময় হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় উপস্থিত হলেন। মেহমানরা যেখানে জুতা রেখেছে, হাতিম আসম ওই জুতার মধ্যে বসে গেলেন।
বাদশাহ সাহেব দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, হুজুরের কাছে আসলেন, বললেন হুজুর আপনি আমাকে অপমানিত করবেন না, আপনি এই অনুষ্ঠানের প্রধান, আপনি যদি জোতার মধ্যে বসে থাকেন তাহলে আমার অপমান হবে, আমি অপমানিত হব। আপনি যদি জোতার মধ্যে বসে থাকেন আমি অপমানিত হব, আপনি জোতার মধ্যে বসবেন না। হাতিম আসাম ওই শর্তের কথাগুলো স্মরণ করিয়ে দিলেন, বাদশা রে দাওয়াতের দিনে আমি তোমাকে কিছু শর্ত দিয়েছিলাম, আমি যেই জায়গায় বসতে চাবো ওই জায়গায় বসতে দিতে হবে, আপনি সেই শর্ত গ্রহণ করেছেন, আপনি আর আমাকে কিছু বলবেন না, আমি এখানে বসেছি, এখান থেকে আমাকে কেউ উঠাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা মেহমানরা সকলেই খাওয়া শুরু করে দিলেন, দামি দামি খাওয়া খাচ্ছেন। হাতিম আসাম রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগ থেকে তিনি একটি শুকনো রুটি বাহির করে সেটা পানি দিয়ে চিবিয়ে, পানি দিয়ে ভিজিয়ে, হাতিম আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাগ থেকে শুকনো একটি রুটি বাহির করে পানি দিয়ে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলেন। বাদশা মহোদয় বললেন হুজুর আপনি আমাকে অপমানিত করবেন না, আপনার জন্য কত দামি খাবারের ব্যবস্থা করেছি, আপনি এই খাবারগুলো গ্রহণ করেন। হাতিম আসাম বললেন ও বাদশা মহোদয় আমি আপনাকে বলেছি আমি যা খাইতে চাবো আমাকে তাই খেতে দিতে হবে। খাওয়া যখন শেষ হয়ে গেল, মেহমানরা যখন হাত ধুইলেন, হাতিম আসাম রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় বাদশা মহোদয়কে বললেন এ বাদশা মহোদয় একটা তাওয়া গরম করে লাল টকটক করে আমার সামনে নিয়ে আসো। বাদশা মহোদয় খাদেমদেরকে আদেশ দিলেন, একটা তাওয়া গরম করে লাল টকটক করে হাতিম আসাম রাহমাতুল্লাহি আলাইহির সামনে উপস্থিত করে দিলেন। হাতিম আসাম রাহমাতুল্লাহি আলাইহি খালি পায়ে সেই গরম তাওয়ার মধ্যে উঠলেন, আসমানের দিকে দৃষ্টি দিয়া আল্লাহ তাআলার কাছে আজকের হিসাবগুলো দিয়ে দিলেন। হাতিম আসাম আল্লাহ তাআলাকে বলছেন মাবুদ আজকে আমি একটি শুকনো রুটি খেয়েছি, এই হিসাবটা এই গরম তাওয়ার উপরে দাঁড়িয়ে আমি হাতিম আসাম আপনার সামনে দিয়ে দিলাম। হাতিম আসাম জবাব দেওয়ার পরে, হিসাব দেওয়ার পরে তিনি তাওয়া থেকে নেমে গেলেন, মেহমানদের উদ্দেশ্য করে বললেন এই সকল মেহমানেরা তোমরা আজকে যা যা খাওয়া খেয়েছো এই সবগুলোর হিসাবে তাওয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও। সবাই বললেন হুজুর আপনি আল্লাহ তাআলার নেক বান্দা, আপনার দাঁড়ানো সম্ভব ছিল, আমরা যদি গরম তাওয়ার মধ্যে দাঁড়িয়ে যাই আমাদের পায়ের মধ্যে ফোসা পড়ে যাবে, আমরা দাঁড়াতে পারবো না। হাতিম আসাম বললেন এই দুনিয়ার লোকেরা আজকের দিনের হিসাব তোমরা গরম তাওয়ার মধ্যে দিতে পারছো না, কাল কিয়ামতের দিন এই জমিন আর জমিন থাকবে না, কিয়ামতের দিনটা একটা দিন 50,000 বছরের সমতুল্য হবে। ওই দিনে কিভাবে আল্লাহ তাআলার দরবারে তোমরা হিসাব দিবে? আমার ভাইরা যারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিল তারা মানুষকে কিভাবে নসিহত করত, প্র্যাকটিক্যালি নসিহত করত। আমার ভাইরা সেই হাতিম আসাম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? দুনিয়াতে চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি যা করছি এই জিনিসগুলো চিন্তা করতে হবে, এই বিষয়গুলোর হিসাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে পারবো কি? আমার ভাইরা আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হওয়া আমাদের একান্তই প্রয়োজন। বিশেষ করে আমাদের নিজেদেরকে নিয়ে পর্যালোচনা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয়, নিজের নফসকে নিয়ে নিজেকে নিয়ে পর্যালোচনা করার তৌফিক দান করুন।